আজকাল প্রায়শই একটি সমস্যা দেখা যায় যে বাবার মৃত্যুর পরে ছেলেমেয়ের মধ্যে সম্পত্তি নিয়ে একটা বিরোধ বাধে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ছেলেদের তুলনায় সম্পত্তি থেকে বঞ্চিত হন মেয়েরা। এই পরিস্থিতিতে কি বলছে সম্পত্তি আইন? আদৌ কি পিতার সম্পত্তিতে ছেলেদের সমান অধিকার মেয়েদের রয়েছে? অর্থাৎ মেয়ে যদি আনম্যারিড থাকে সেক্ষেত্রে তাদের কি সম্পত্তির অধিকার রয়েছে, আর মেয়ে যদি ম্যারিড হয়ে যায় অর্থাৎ বিবাহিত যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রেই বা তার কি অধিকার রয়েছে? সে কি পিতার সম্পত্তিতে পুত্রের সমান অধিকার দাবি করতে পারে? এই নিয়ে কিন্তু অনেকগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে। এছাড়া হিন্দু উত্তরাধিকার আইন রয়েছে, এছাড়া সুপ্রিম কোর্টেরও বিভিন্ন ভার্ডিক্ট রয়েছে। তো সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ারও চেষ্টা করব। সেজন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, মোটেও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। তো এক্ষেত্রে পিতার সম্পত্তিতে মেয়েদের কি অধিকার থাকবে এই নিয়ে সুস্পষ্ট আইন থাকলেও সমস্যা কিন্তু বাড়ছে। অনেক সময় দেখা যায় যে কোনো উইল না লিখেই মারা যান বাড়ির কর্তা। এই অবস্থায় প্রায় পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী নিয়ে পরিবারের মধ্যে বিরোধ দেখা যায়। অনেক ক্ষেত্রে বাড়ির কর্তা বেঁচে থাকা অবস্থায় উইল করে গেলেও তা অনুসরণ করা হয় না, যা শেষ পর্যন্ত আইনি লড়াইয়ের দিকে গড়ায়। সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত সুস্পষ্ট আইন রয়েছে, যেখানে এটি স্পষ্ট করা হয়েছে যে কে কোন সম্পত্তির অধিকারী এবং কে নন। তা সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রে ছেলের তুলনায় মেয়েরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়ে যান। তো এক্ষেত্রে কি বলছে হিন্দু উত্তরাধিকার আইন? হিন্দু উত্তরাধিকারী আইন 1956 সংশোধন অনুসারে 2005 সালে কন্যাদের পৈতৃক সম্পত্তিতে সমান অংশ পাওয়ার আইনি অধিকার দেওয়া হয়েছে। অর্থাৎ 2005 সালে যে 1956 যে সংশোধনী অনুসারে 2005 সালের কন্যাদের পৈতৃক সম্পত্তিতে পুত্রের সমান অধিকার দেওয়া হয়েছে। এই অ্যামেন্ডমেন্টটি করা হয়েছিল 2005 সালে। সম্পত্তির উপরে অধিকার দাবি করার বিধানের জন্য এই আইনটি 1956 সালে করা হয়েছিল। 2005 সালে একটা সংশোধনী করা হয়েছে এবং সেই সংশোধনীর পরে কন্যারাও পুত্র হিসাবে পিতার সহজাত সম্পত্তিতে একটি হিন্দু অবিভক্ত পরিবারের পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার পাবে। অর্থাৎ পুত্র যতটুকুন অধিকার পাবে মেয়েও ততটুকুন অধিকারই পাবে। মেয়ে চাইলেই বাবার সম্পত্তিতে অধিকার মেয়ে দাবি করতেই পারে। তো বেশ কিছু পরিস্থিতি রয়েছে যে পরিস্থিতিতে সম্পত্তির অধিকার চ্যালেঞ্জ করা যায়। যেমন বাবা যদি জীবিত থাকাকালীন নিজের অর্জিত সম্পত্তি পুত্র বা নাতিদের কাছে হস্তান্তর করলে কন্যাদের তা দাবি করার কোনো অধিকার নেই। যদি বাবা মারা যান এবং সম্পত্তি উইলের মাধ্যমে হস্তান্তর করা হয় সেক্ষেত্রে কন্যা থাকলে আদালতে সে উইলকে চ্যালেঞ্জ করতে পারে, অর্থাৎ সেক্ষেত্রে চ্যালেঞ্জ করা যায়। কিন্তু উইল না লিখে বাবা যদি মারা যায় সেক্ষেত্রে মৃতের সম্পত্তিতে পুত্রদের মতন কন্যারাও সমান অধিকার থাকে। যদি বাবা উইল না করে মারা যান তাহলে 1956 সালের হিন্দু উত্তরাধিকার আইনের অধীনে সবাই ক্লাস 1 উত্তরাধিকারী, মৃত ব্যক্তির স্ত্রী, সন্তান এবং মা, তিনজনই সম্পত্তিতে সমান অংশ পাবেন। অর্থাৎ মৃত ব্যক্তির স্ত্রী, তার সন্তানরা এবং তার মা সম্পত্তিতে সমান অংশ পাবেন। অন্যদিকে বাবা যদি নিজের টাকায় জমি, দালান কোঠা এবং বাড়ি কিনে থাকেন তাহলে তিনি যাকে ইচ্ছা এই সম্পত্তি দান করতে পারেন। অর্থাৎ জীবিত থাকাকালীন তিনি যদি অর্জিত সম্পত্তি হয়, তার যদি স্ব অর্জিত সম্পত্তি হয় তাহলে তিনি যাকে খুশি তাকে তার সম্পত্তি দান করতে পারেন। বাবা আইনগত অধিকার তার স্ব অর্জিত সম্পত্তি নিজের ইচ্ছায় কাউকে দেওয়া। যদি বাবা কন্যাকে নিজের সম্পত্তির অংশ দিতে না চান তাহলে মেয়ে সেই সম্পত্তি দাবি করতে পারবে না। অর্থাৎ পিতার স্ব অর্জিত সম্পত্তিতে মেয়েরা খুব একটা দাবি করতে পারবে না যদি বাবা তাকে বঞ্চিত করে যান। অর্থাৎ উইল লিখে যদি তাকে না দিতে চান সেক্ষেত্রে তারা দাবি করতে পারবে না। কিন্তু বাবা যদি পৈতৃকভাবে কোনো সম্পত্তি পান তাহলে সেই সম্পত্তিতে ছেলেদের সমান অধিকার। ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস রয়েছে। 2005 সংশোধনী রয়েছে। এই সংশোধনীর পরে কন্যারা জন্মসূত্রে তাদের পিতার পৈতৃক সম্পত্তিতে সহ মালিক হিসাবে বিবেচিত হয়ে যাবে। অর্থাৎ জন্মসূত্রেই হবে। সে যদি ম্যারেড হয় তবুও হবে, সে যদি আনম্যারেড থাকে তাহলে তো হবেই, কোনো কথাই নেই। সে যদি ম্যারেড থাকে তবুও পিতার সম্পত্তিতে তার যে কন্যারা রয়েছে সমান অধিকারের মালিক হিসাবে বিবেচিত হবে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত 2020 সালে রিসেন্টলি একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে যে বাবা বেঁচে থাকুক বা মৃত্যুর পরে কন্যারা পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার পাবে।
এবং সবথেকে বড় যে কথাটি বলেছে সুপ্রিম কোর্ট, সেক্ষেত্রে বলেছে যে বিয়ের পরেও বাবার সম্পত্তিতে কন্যারা তাদের অধিকার কোনোভাবে হারায় না। অর্থাৎ কেউ যদি মনে করে থাকে যে মেয়ের বিয়ের পরে বা বোনের বিয়ের পরে বা দিদির বিয়ের পরে সে আর সম্পত্তি দাবি করতে পারবে না, সেটা কিন্তু পুরো ভুল। কারণ বিয়ের পরেও বাবার সম্পত্তিতে কন্যারা তাদের অধিকার হারায় না। কন্যারা কি তাদের পিতার স্বঅর্জিত সম্পত্তির অধিকারী? পৈতৃক সম্পত্তি ছাড়াও পিতার স্বঅর্জিত সম্পত্তিতে কন্যাদের অধিকার পেতে পারে। তবে পিতা যদি কোনো উইল না করলে এই অগ্রাধিকার প্রযোজ্য হবে। কিন্তু পিতা যদি উইল করে যায় এবং সেই উইলে যদি কেউ সেই অংশ মানে তার স্বঅর্জিত সম্পত্তি যদি নির্দিষ্ট কাউকেও যদি সে দিয়ে যায়, সেক্ষেত্রে অন্যরা সেই সম্পত্তিতে কোনো প্রকারের দাবি করতে পারবে না। অর্থাৎ কোনো ধরুন কারোর 3জন ছেলে রয়েছে, পিতা যদি স্বঅর্জিত সম্পত্তি পার্টিকুলার একজন ছেলেকে দিয়ে যায়, তাহলে বাকিরা কিন্তু বঞ্চিত হয়েই যাবে। সেক্ষেত্রে কারোর কিছু করার নেই। পিতা তার ইচ্ছা মতন অন্য কাউকে সম্পত্তি দিয়ে থাকলে কন্যারা সেই সম্পত্তি দাবি করতে পারবে না। সেক্ষেত্রে কন্যারা যদি তাদের অধিকারের জন্য আদালতে দাবি করতে চান, তাহলে তারা করতে পারবেন, যার জন্য তাদের প্রয়োজন হবে জন্ম নিবন্ধন সনদ। অর্থাৎ সে যে তারই মেয়ে সেটা একটা প্রমাণপত্র লাগবে, পৈতৃক সম্পত্তির একটা নথি লাগবে, যেটা তো ইজিলি এখন অ্যাভেলেবেল, এবং অন্যান্য পারিবারিক নথি লাগবে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে দেখি, তো এখানে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে যে ম্যারেড ডটার হোক অথবা আনম্যারেড ডটার হোক, তো সেক্ষেত্রে বাবার সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টিতে অর্থাৎ স্ব অর্জিত সম্পত্তিতে তাদের দুজনেরই সমান অধিকার থাকবে, যদি না পিতা উইল করে সেই সম্পত্তি পার্টিকুলার কাউকে দিয়ে যান। সেটা তার মানে স্বঅর্জিত সম্পত্তি হতে পারে, সে তার মধ্যে সেটা মুভেবল প্রপার্টি হতে পারে অথবা ইমুভেবল প্রপার্টিও হতে পারে। ইমুভেবল মানে সম্পত্তি, জমি, এই সমস্ত কিছু। আর মানে বাড়িঘর থাকলে ইমুভেবল। মুভেবল মানে যেগুলো মুভ করে, অর্থাৎ গাড়ি রয়েছে অথবা ট্র্যাক্টর রয়েছে অথবা কিছু রয়েছে মানে যেগুলো মুভ করে, সেই সমস্ত সম্পত্তির অধিকার ছেলে এবং মেয়ে দুজনেরই থাকবে। তো এক্ষেত্রে কতগুলো নর্মালি যে সমস্ত প্রশ্ন আপনাদের মনে থাকে সেই সমস্ত প্রশ্ন এবং উত্তর জানানোর চেষ্টা করি। প্রথম প্রশ্ন, যে ডটার অর্থাৎ মেয়েদেরও কি পিতার সম্পত্তিতে সমান অধিকার থাকে? তো সেক্ষেত্রে 2005 সালে হিন্দু সাকসেশন অ্যাক্টের যে মডিফিকেশন করা হয়েছিল, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি বলে দিয়েছে যে মেয়েদেরও পুত্রের মতন তাদের পিতার প্রপার্টিতে সমান অধিকার থাকবে। ডটার্স আর গ্র্যান্টেড বার্থ রাইট টু দেয়ার ফাদার্স অর দেয়ার অ্যানসেস্টার প্রপার্টি আন্ডার দিস অ্যাক্ট। অর্থাৎ মেয়েরা জন্মগতভাবে, মনে রাখুন জন্মগতভাবে, অর্থাৎ যেদিন থেকে জন্ম হয়েছে সেদিন থেকে তার পিতার সম্পত্তি এবং তার পিতার যে বংশানুক্রমে পাওয়া যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিতে সমান অধিকার পাবে, পুত্রের সমান। অর্থাৎ এক্ষেত্রে এমন না যে বিয়ে হলে শেষ হয়ে যাবে, জন্মসূত্রে পাবে। পুত্ররাও যেমন জন্মসূত্রে পাবে, মেয়েরাও জন্মসূত্রে পাবে। এক্ষেত্রে এরপরের প্রশ্ন হতে পারে যে সমস্ত সম্পত্তিতে কি পাবে? হ্যাঁ, এক্ষেত্রে সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে মুভেবল এবং ইমুভেবল অ্যাসেটে ডটার্সরা তাদের পিতার সম্পত্তিতে সমান অধিকার পাবে। তাদের ছেলেরা যতটুকুন পাবে, মেয়েরাও কিন্তু সেম অধিকার পাবে। এক্ষেত্রে কিছু কিছু কন্ডিশন রয়েছে যেখানে মেয়েরা কোনো প্রপার্টিতে অধিকার পাবে না। যদি তার সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি, মনে রাখবেন সেলফ অ্যাকোয়ার্ড স্বঅর্জিত সম্পত্তি যদি জীবিতকালে তার পুত্রকে অথবা তাদের নাতি নাতনিকে যদি দিয়ে যায়, সেক্ষেত্রে মেয়েরা কোনোভাবে তাদের সম্পত্তিতে দাবি করতে পারবে না। অর্থাৎ বাবা যদি দিয়ে যায় তার ছেলেকে অথবা তার নাতি নাতনিকে যদি দিয়ে যায়, সেক্ষেত্রে কোনো অধিকার দাবি করতে পারবে না। এবং আপনাদের জানিয়ে দিই যে এটাই কিন্তু 2005 সালে যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সেটাই কিন্তু সুপ্রিম কোর্টের লেটেস্ট জাজমেন্ট। অর্থাৎ রিসেন্টলি যে জাজমেন্ট দেওয়া হয়েছে এটাই জাজমেন্ট 2005 সালে, এরপরে কোনো মডিফিকেশন হয়নি। এরপরে অনেকের মনে একটা প্রশ্ন আসে যে পিতা কি তাদের সম্পত্তি যে কোনো একজনকে দিতে পারে? তাহলে এখানে প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, এ প্যারেন্ট ক্যান, অর্থাৎ পারে, গিফট করতে পারে তার সিঙ্গেল সনকে তার স্বঅর্জিত সম্পত্তি জীবিত থাকাকালীন। মনে রাখতে হবে স্বঅর্জিত সম্পত্তি, তার পিতামাতার থেকে পাওয়ার সম্পত্তি একজন কাউকে সে দিতে পারবে না। এক্ষেত্রে কিন্তু একটা প্রশ্নের উত্তরে স্পষ্ট বলা রয়েছে যে অনেকে ভাবে যে ডটার্সরা মেয়েরা সমান অধিকার পায় না, তো এমন ধারণা কেন জন্মেছে? তো এটা কিন্তু আমাদের সোসাইটিতে এমন একটা কথা চলে যে মেয়েরা নর্মালি পিতার সম্পত্তিতে অধিকার পায় না, এটা জাস্ট একটা কথা চলে। হয়তো কোনো কালে হয়তো এমন কোনো আইন ছিল, তো সেই জন্য সবাই ভাবে যে পায় না, কিন্তু অরিজিনালি সেটা না। মেয়েরা পিতার সম্পত্তিতে ইকুয়াল রাইটস দাবি করতে পারে।
সেক্ষেত্রে একটা আইন ছিল যেটা 2005 সালের, যেটা 1989-এর আগে যে আইনটি ছিল, সেখানে বলা ছিল, সেখানে ক্লিয়ারলি বলা ছিল যে যদি মেয়ে যদি আনম্যারেড থাকে এবং আনম্যারেড থাকাকালীন যদি পিতার মৃত্যু হয়ে যায়, সেক্ষেত্রে পিতার সম্পত্তিতে মেয়েরা তো অধিকার পাবে। কিন্তু যদি ম্যারেড ডটার্স হয়ে যায় তাহলে পরে পিতার সম্পত্তিতে মেয়েরা কোনো অধিকার পাবে না। সেটা অ্যামেন্ডমেন্ট হওয়ার আগে ছিল, অর্থাৎ 2005 সালে যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে তার আগে এই নিয়মটি ছিল। কিন্তু 2005 সালে অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে কিন্তু টোটালটাই উল্টে গেছে, অর্থাৎ ম্যারেড হোক, আনম্যারেড হোক, ডাইভোর্সড হোক, যাই হোক, পিতার সম্পত্তিতে মেয়েরা সমান অধিকার পাবে। দ্যাটস অল, ক্লিয়ার, এরপর আর কোনো কথাই নেই। তো সেক্ষেত্রে এখানে কিন্তু একটা টাইম লিমিট রয়েছে, কোন টাইমের মধ্যে পিতার সম্পত্তিতে মেয়েরা সমান অধিকার দাবি করতে পারবে। A father's alienation of ancestral property may be set aside within 12 years of the alienee gaining control of the property. অর্থাৎ যদি 12 বছর হয়ে যায় তাহলে পরে কিন্তু পিতার সম্পত্তিতে মেয়েরা আর কোনো অধিকার দাবি করতে পারবে না। অর্থাৎ 12 বছরের মধ্যে, অর্থাৎ যা করার 12 বছরের মধ্যে করতে হবে। 12 বছর যদি কেউ একবার যদি সেই সম্পত্তি নিয়ে নেয়, তারপরে যদি 12 বছর হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেই সম্পত্তি পাওয়াটা কিন্তু চাপের হয়ে যাবে। অর্থাৎ যা করার 12 বছরের মধ্যেই করতে হবে। তো এখানে একটা প্রশ্ন আছে, বাবারা কি মেয়েদের তাদের সম্পত্তির থেকে বঞ্চিত করতে পারে? হ্যাঁ, করতে পারে, সেটা যদি তাদের সেলফ অ্যাকোয়ার্ড সম্পত্তি হয়। তার পিতামাতার থেকে যদি অ্যানসেস্ট্রিয়াল কোনো প্রপার্টি হয়, অর্থাৎ তার পিতামাতার থেকে সে পেয়েছে, সেই সম্পত্তিতে সে কোনোদিনও মেয়েদেরকে বঞ্চিত করতে পারবে না। কিন্তু সে যদি সেলফ অ্যাকোয়ার্ড করে, স্ব-অর্জিত করে, তাহলে সেক্ষেত্রে সে তার মেয়েকে বা যে কাউকে খুশি বঞ্চিত করতে পারবে। সে বাইরের একজনকে উইল করে দিতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু তার পিতামাতার থেকে পাওয়া সম্পত্তিতে পারবে না। তো বন্ধুরা দেখুন, এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে। প্রত্যেকটি প্রশ্ন যদি আমি আপনাদের যদি পরপর বলে দিই তাহলে পরে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আপনারা এখানে একবার দেখে নিতে পারেন ভিডিওটি পজ করে যে কি প্রশ্ন রয়েছে, এবং যদি চান আপনারা যে এরপরে আমরা একটি ভিডিও বানাই, পার্ট 2 বানাই, তো যদি এটা যদি প্রচুর শেয়ার হয়, প্রচুর যদি ভিউ হয়, তাহলে এটার আমি পার্ট 2 বানাবো, যেখানে আরও অনেক কোশ্চেন আছে যেগুলো নর্মালি আপনাদের মধ্যে হয়, যেগুলো FAQ বলা হয়, অনেকগুলো প্রশ্ন থাকে। তো সেই সমস্ত প্রশ্নের পার্টিকুলার প্রশ্ন এবং উত্তর বলার চেষ্টা করব। তো যদি অসংখ্য ভিউ হয়, অসংখ্য শেয়ার হয়, অসংখ্য লাইক হয়, তাহলে করব। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।